ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো গতকালকে এর বক্স অফিস কালেকশন নিয়ে। আমরা সকলেই জানি যে 20 তারিখে 4টে বাংলা ছবি মুক্তি পেয়েছিল এবং এর সাথে সাথে বলিউড থেকে বেবি জন বলে ছবিটা মুক্তি পায়। তো কিরকম কি কালেকশন করলো সব কিছু বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো বেবি জন ছবিটা তার প্রথম দিনের যেটা ওপেনিং ছিল সেটা প্রায় 12.5 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন ছিল। 12.5 কোটি টাকার মধ্যে তার 8 কোটি বা 9 কোটি কালেকশনটাই শুধুমাত্র এসছে, যেটা আজকের কালেকশনটা পুরোপুরি তার এক্সাম্পল। যে এই পুরো কালেকশনটাই প্রথম দিনে যেটা এসেছিল সেটা শুধুমাত্র সালমান খান ফ্যানেরাই গেছিল তার ক্যামিওটা দেখার জন্য। ক্যামিওটা যখন ধীরে ধীরে ভাইরাল হয়ে গেল, ছবিটা ড্রপ দেখা যায়, এত পরিমাণে ড্রপ দেখা যাবে এটা আমি ভাবতেও পারিনি। কারণ আমি জানি যে গতকালকে ক্রিসমাসের মতো সেরকম একটা উইকেন্ড ছিল না, বা গতকালকে কিন্তু নন হলিডে ছিল। আমি জানতাম যে বেবি জন ছবিটা যেরকম রেসপন্স পেয়েছে, এই ছবিটা প্রায় 7 থেকে 8 কোটি টাকা মতো হয়তো বক্স অফিস কালেকশন করতে পারে। একটা ড্রপ 4 কোটি টাকার মতো ড্রপ কিন্তু এই ছবিটা দেখতে পেতে চলেছে। এবার উইকেন্ড এই ছবিটা মোটামুটি 10-15 কোটি টাকা কাছাকাছি আবার কালেকশন করে ওভারঅল এই ছবির 4-5 দিনের যেটা উইকেন্ড কালেকশন উঠে আসবে সেটা মোটামুটি 40 থেকে 50 কোটি টাকা মতো হবে। কিন্তু আজকে মানে গতকালকে যে কালেকশনটা করেছে, যেটা আজকে রিপোর্ট এসছে, সেই কালেকশনটা যেটা দেখলাম, এই ছবিটার ক্ষেত্রে এখন 30-40 কোটি টাকা মানে কালেকশন করা, লাইফ টাইম কালেকশন করাও কিন্তু খুব বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। গতকালকে এই ছবিটা প্রায় 4.5 কোটি টাকা মতো মাত্র কালেকশন করে। মানে ছবিটা যেখানে 12.5 কোটি টাকার একটা ওপেনিং নেয়, সেখানে 4.5 কোটি টাকা সেকেন্ড ডেতে, মানে 12.5 এমনিই বাজে। এবার জাম্প তো আনার কথা নয়, একদম ড্রপ, মানে অত্যাধিক ড্রপ দেখে এই ছবিটা। মোটামুটি এই ছবিটা দুদিন মিলিয়ে প্রায় 16-17 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে। ওভারঅল এই ছবিটা একটা ফ্লপ ভার্ডিক্ট কিন্তু দেখতে পেতে চলেছে। এবার দেখার, আমার মনে হয় না যে ওয়াটার মাউথ খুব স্ট্রংভাবে প্রচার হবে এই ছবিটা। এবং সত্যি কথা বলতে রিমেক ছবি এখনও পর্যন্ত যদি না বলিউড বোঝে বা বলিউডের স্টারেরা বোঝে বা বলিউডের অ্যাক্টাররা বোঝে, তাহলে কিছু বলার নেই। তার কারণবশত হচ্ছে একটা ছবি যেটা অলমোস্ট হিন্দিতে অ্যাভেলেবেল আছে ইউটিউবে, এবং সেই ছবিটারই আবার রিমেক করা, মানে কিছু বলার নিয়ে সেই বিষয়বস্তু নিয়ে। এবার যদি 4টে বাংলা ছবি নিয়ে কথা বলি, তো প্রথম যে ছবিটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে 5 নম্বর স্বপ্নময় লেন নিয়ে। তো এই ছবিটা গতকালকে 3টে মতো শোজ কিন্তু অলমোস্ট ফুল হয়, এবং এই ছবিটা মোটামুটি যেরকম 3-4টে করে প্রত্যেকদিন শোজ অলমোস্ট ফুল বা হাউসফুল হচ্ছে, সেই রকমই কিন্তু একটা হোল্ড বজায় রেখেছে। এর সাথে সাথে যদি চালচিত্র বলে কথা বলি, চালচিত্র কিন্তু লাস্ট 2-3 দিন ধরে 5 নম্বর স্বপ্নময় লেনের থেকেও কিন্তু একটু বেটার পারফরমেন্স করছে। গতকালকে এই ছবিটা 4টে মতো শোজ কিন্তু অলমোস্ট ফুল পায়। দেখার যে আগামী দিনে এই ছবিটা আরও কতটা কি স্ট্রংভাবে প্রচার হতে পারে। এর সাথে সাথে যদি কথা বলি সন্তান বলে ছবিটাকে নিয়ে, তো সন্তান ছবিটাও কিন্তু গতকালকে ভালো রেসপন্স পায়, এবং নন হলিডে থাকা সত্ত্বেও। সন্তান আমি বললাম যে বাজেট কম, এবং এর সাথে সাথেও কিন্তু ছবিটা একটা ভালো কিন্তু একটা মোটামুটি কালেকশন বা হিটের ভার্ডিক্ট কিন্তু পাবেই। এবং সন্তান ছবিটা 42টা মতো শোজ কিন্তু অলমোস্ট ফুল হয়, এবং 5টা শোজ কিন্তু সন্তানের কিন্তু হাউসফুল হয়। তো যাই হোক, এর সাথে সাথে যদি খাদানের কথা বলি, খাদান ছবিটার কিন্তু রেসপন্স গতকালকে নন হলিডে হোক হলিডে হোক, তার ফ্যানেদের জন্য, দেবের ফ্যানেদের কোনো ফারাক পড়ছে না। গতকালকে মোটামুটি প্রায় 66টার কাছাকাছি অলমোস্ট ফুল বা হাউসফুল শোজ কিন্তু খাদান পায়, যার মধ্যে অলমোস্ট ফুল হয় প্রায় 54টা, এবং 11খানা শো কিন্তু হাউসফুল যায় গতকালকে খাদানের, যেখানে নন হলিডে ছিল। এবার আজকে ফ্রাইডে এবং স্যাটারডে সানডে অনেকের মানে উইকেন্ড হিসাবেও থাকে, ছুটিও থাকে। তো আগামীকাল থেকে এবং আজকে ইভিনিং থেকেই কিন্তু খাদানের আবার রেসপন্সটা কিন্তু আবার জাম্প নেবে। তো খাদান এখন বিশাল লেভেলের একটা কালেকশন কিন্তু করতে চলেছে। আর ওভারঅল হয়তো খাদান এখনো পর্যন্ত হয়তো 7 কোটি টাকার কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলেছে। যাই হোক, তোমাদের এই বিষয়বস্তুগুলো নিয়ে কি রিয়াকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।